আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলছে রমজান মাস। এই মাস মুসলমানদের জন্য পবিত্র একটি মাস। এই মাসে মুসলমান ধর্মের অনুসারীরা আত্মসংযমের মাধ্যমে প্রভুর নৈকট্য লাভের চেষ্টা করে, পূর্বে করা সমস্ত পাপ থেকে পবিত্র হওয়ার চেষ্টা করে, রবের কাছে প্রার্থনা করে যাতে মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে মাফ করে দেয়। আমরা অনেকেই মনে করি রোজা মানেই সারাদিন না খেয়ে থাকা, কিন্তু আসলেই এমনটা নয়। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী রোজার নিয়ম হলো রমজানের সময় আত্মসংযম করতে হবে। সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকার খাবার গ্রহণ না করে, অন্যের সাথে খারাপ ব্যবহার না করে, সারাদিন কোনো প্রকার অসৎ লেনদেন বা অসৎ কাজ না করে আপনাকে রোজা পালন করতে হবে। শুধু তাই নয়, মনের ভিতরেও এমন কোনো চিন্তা ঘোরানো যাবে না যেটা অসৎ। এর মানে দাঁড়ায় সারাদিন শুধু না খেয়ে থাকা নয়, নিজের সাথে যুদ্ধ করে জগতের অসৎ যত কাজ আছে সবকিছু থেকে বিরত থাকাই মূলত রোজা বা আত্মসংযম। রোজা রাখার উপকারিতা, গুরুত্ব, ফজিলত সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসে কি বলা হয়েছে তা আমরা সবাই কম বেশি জানি। রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম। আসুন আমরা দেখি রোজা শরীরের জন্য কতটা উপকারী। রোজা থাকা অবস্থায় কমপক্ষে 15 ঘন্টা যাবতীয় খানাপিনা বন্ধ থাকে। এই সময়ে পাকস্থলী, অন্ত্রনালী, যকৃত, হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। তখন এসব অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের পুনর্গঠনে নিয়োজিত হতে পারে। অন্যদিকে দেহে যেসব চর্বি জমে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায়। স্বাস্থ্যবিজ্ঞানী তার সুপিরিয়র নিউট্রিশন গ্রন্থে ডাক্তার শেলটন বলেছেন, উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন, চর্বি,